একবার নয়, দুইবার নয়, আমি ৩ বার অডিশন দেই। সবচেয়ে কঠিন যে সিকোয়েন্সটি সেটি আমাকে ওই সংলাপগুলোই আমাকে বা ওই সিকোয়েন্সটাই দেওয়া হয়েছিল অডিশনের জন্য সে সময়। সত্যি কথা বলতে আমি যখন স্ক্রিপ্টটা পড়েছি অ্যাকচুয়ালি আমি বলেছিও আসলে আমাকেও হচ্ছে বাশারের মতো অন্য আরেকটি চরিত্রের জন্য প্রথমে বলা হয়েছিল। এরপর যখন আমি স্ক্রিপ্ট পড়ি আমি তো মুগ্ধ বিমোহিত। আমার মনে হলো এই কথাটা আমরা সব জায়গায় শুনে থাকি, পোয়েট্রি ইন মোশন। আমি সত্যি কথা বলতে জীবনে ওই স্ক্রিপ্টটা পড়ে প্রথমবার উপলব্ধি করেছি যে পোয়েট্রি ইন মোশন কাকে বলে। তো তখন আমি উজ্জ্বল ভাইকে বললাম যে উজ্জ্বল ভাই এই যে এই চরিত্র যেটা এই চরিত্র বনলতা সেন কিনা জানি না, এটা যদি আমাকে মানে আমার যদি করবার সুযোগ হয়, আপনি যদি মনে করে থাকেন যে আমি পারবো, আমি এটা করতে চাই। তারপর উজ্জ্বল ভাই বলল, কিছুই বলেনি তখন। তারপর অনেক দিন পর দেখলাম আমার কাছে কল আসলো এবং বলল যে আপনি তো ইচ্ছে প্রকাশ করেছেন, একটু আসেন দেখি অডিশন দিয়ে যান। তো আমাকে একরকম করে কস্টিউম পরে আসতে বলা হলো, একরকম সাজ এসেই বোধহয় করেছিলাম, একরকম মেকআপ দেওয়া হলো, স্ক্রিপ্ট দেওয়া হলো। এবং বিশ্বাস করেন আমার ফিল্ম যখন আপনারা দেখবেন সবচেয়ে কঠিন যে সিকোয়েন্সটি সেটি আমাকে ওই সংলাপগুলোই আমাকে বা ওই সিকোয়েন্সটাই দেওয়া হয়েছিল অডিশনের জন্য সে সময়। যাই হোক, তো এরকম আমি এখন বলতে গিয়ে আমার মনে পড়ছে, তো আমি ভয় পাচ্ছি, কারণ এত ভয়ঙ্কর ছিল মানে ওই সময় আমার অডিশন দেওয়াটা। তো একবার নয়, দুইবার নয়, আমি ৩ বার অডিশন দিই। ৩ বার। কেন ৩ বার দিয়েছিলাম আমি ভুলে গেছি। আমার মনে হয় উজ্জ্বল ভাই বলতে পারবে ভালো, আরও মেকশিওর করার জন্য পাশ দিয়ে বলছে। ৩ বার অডিশন দিয়েছি আমি। এই তো এরপর উজ্জ্বল ভাই বলল যে আমি আপনাকে এত কঠিন চরিত্র দিয়েছি বা অডিশনের জন্য বলেছি যে এটাতে যদি আমার মনে হয় আপনি কোনো রকম উতরে যাচ্ছেন বা আপনার কোথাও পৌঁছাচ্ছেন, তাহলে বাকি সিনগুলো আপনাকে দিয়ে হয়ে যাবে। তো এভাবেই আসলে ৩ নম্বর অডিশনের পর আমি জানতে পারি যে আমি আমার এই চরিত্রটি করছি।